সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আলটি মাস্টার। এই মুহূর্তে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। হ্যাঁ, পোস্ট অফিস জিডিএস এর রেজাল্ট, সেকেন্ড মেরিট লিস্ট কবে আসবে, আজকে কি আসবে সেকেন্ড মেরিট লিস্ট, অবশ্যই তোমরা জানতে পারবে আজকের ভিডিওতে। তোমাদের প্রথম মেরিট লিস্ট, যে প্রথম মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের 6 মার্চ বেরিয়েছিল। এবার তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে, আজকে বেরোবে নাকি কবে বেরোবে, অবশ্যই আজকের ভিডিও তোমরা জানতে পারবে। তোমাদের প্রথম মেরিট লিস্ট যে বেরিয়েছিল সেটা কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ কিংবা তোমাদের এডিট অপশনের প্রায় 15 দিন পর কিন্তু বেরিয়েছিল। এবারে তোমাদের 30 দিন পর বেরোবে সেকেন্ড মেরিট লিস্ট, ঠিক আছে? 30 দিন পর বেরোবে সেকেন্ড মেরিট লিস্ট, অর্থাৎ তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট কবে বেরোবে অবশ্যই জানতে পারবে। তার আগে তোমাদের কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে? একদম নতুন ভ্যাকেন্সি, যেখানে 30,000-এর মতো কিন্তু শূন্যপদ থাকবে। অবশ্যই কবে বেরোবে সেটাও আজকের ভিডিওতে জানতে পারবে। আর হ্যাঁ, তোমাদের এবারে কিন্তু তোমাদের অনেক কম কাট অফ যাবে, ঠিক আছে? অনেক কম, অর্থাৎ 50-75% নাম্বারে কিন্তু তোমরা চান্স পাবে, যেহেতু তোমাদের 93-এর মতো কিন্তু চলে গেছে প্রথম মেরিট লিস্টে, ঠিক আছে? এবং একটা কথা বলে রাখি, তোমাদের প্রথম মেরিট লিস্টে কিন্তু 8,000 ক্যান্ডিডেট কিন্তু সিলেক্ট হয়েছে। আর তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ছিল 28,740 ভ্যাকেন্সি ছিল, ঠিক আছে? এবং 8,000 কিন্তু প্রথম মেরিট লিস্টে সিলেক্ট হয়ে গেছে। এবারে তোমাদের যদি বাকি থাকে তাহলে কিন্তু সেই 20,740 ভ্যাকেন্সি এখনও খালি আছে, ঠিক আছে? এবারে ধরে নাও যে সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের 5,000-এর মতো ভ্যাকেন্সি কিন্তু হয়ে যাবে, অর্থাৎ তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্টে চলে আসবে 85 কিংবা 86 যাদের পার্সেন্ট নাম্বার আছে, এরকম কাছাকাছি কিন্তু যাদের মাধ্যমিকে 85% নাম্বার আছে তারা কিন্তু অনেকেই চান্স পাবে এবারে, ঠিক আছে? অর্থাৎ তোমাদের যদি বলা হয় 6টি মেরিট লিস্ট বেরোবে, 6টি মেরিট লিস্টে তোমাদের কিন্তু 50 থেকে 75-এর মধ্যে নাম্বার চলে আসবে। তো অবশ্যই তোমরা কিন্তু একদম শেষ মেরিট লিস্ট পর্যন্ত অপেক্ষা করবে, ঠিক আছে? এবং সেই শেষ মেরিট লিস্ট কবে বেরোবে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলে জানতে পারবে। অবশ্যই সেটা জানার জন্য তোমরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? তাহলে কবে কোন দিন কোন মেরিট লিস্টটা বেরোবে অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। এবং কবে কোন দিন কোন চাকরির ফর্ম ফিল হবে, কবে কোন দিন কোন প্রকল্পের ফর্ম ফিল হবে, সমস্ত A to Z তোমরা কিন্তু তথ্য এই চ্যানেলে পেয়ে যাবে। অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করবে, কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। আর অবশ্যই ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারা ওই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়, ঠিক আছে? তো চলো প্রথমেই দেখে নেবো তোমাদের সে নতুন ভ্যাকেন্সি কবে আসছে, তারপরে আমরা দেখে নেবো কি তোমাদের সেই সেকেন্ড মেরিট লিস্ট, থার্ড মেরিট লিস্ট কবে আসছে সেটা জেনে নেবো। চলো, তোমাদের কিন্তু খুব সুন্দর করে দেখানো হয়েছে, অবশ্যই তোমরা একদম ভিডিওটি দেখো। কি বলেছে, পোস্ট অফিস জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 2 জুলাই 2026, অর্থাৎ তোমাদের শিডিউল 1-এর এখন যে রেজাল্টটি বেরোচ্ছে, মেরিট লিস্টগুলি বেরোচ্ছে, সেটা কিন্তু শিডিউল 1, অর্থাৎ জানুয়ারিতে তোমাদের সেই নিয়োগটি ফর্ম ফিল আপটি করা হয়েছিল। এবারে শিডিউল 2 অর্থাৎ জুলাইয়ে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। আর সেই ভ্যাকেন্সিতে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করবে যাদের এই লিস্টে নাম উঠবে না, ঠিক আছে? অর্থাৎ তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ লিস্টে যাদের নাম উঠবে না, তোমরা কিন্তু অবশ্যই 2026-এর জুলাইয়ের লিস্টের জন্য বা জুলাইয়ের ফর্ম ফিল আপের তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপটি করবে। কারণ অনেকেই কিন্তু এখানে সেই 28,740 জন সিলেক্ট হয়ে যাবে, অনেক কিন্তু ক্যান্ডিডেট বেরিয়ে যাবে, আবার অনেক কিন্তু সিট ফাঁকা হয়ে যাবে তোমাদের জন্য। ওকে, এবারে চলে আসি, অনেকে জানো না, এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ 10 পাস, শুধুমাত্র মাধ্যমিক পাস কিন্তু এখানে যোগ্যতা লাগে, কোনো রকম পরীক্ষা হয় না, ঠিক আছে? একদম শুধু পরীক্ষা ছাড়া ভারত সরকারের একটাই চাকরি, সেটা হচ্ছে কি পোস্ট অফিসের জিডিএস, ঠিক আছে? শুধুমাত্র মাধ্যমিক পাসের যোগ্যতার ভিত্তিতে সিলেকশন প্রসেস কি, নো এক্সাম অনলি মেরিট বেসিস, অর্থাৎ মাধ্যমিক পাসের রেজাল্টের ভিত্তিতে তোমাদের এই নিয়োগটি করা হয়, যারা জানো না। এবার যে ভ্যাকেন্সি কি 2026-এর এই ভ্যাকেন্সিটা কিন্তু 33,000-এর মতো ভ্যাকেন্সি আসছে এবারে কিন্তু। হ্যাঁ, এটা ছিল হচ্ছে 28,740, আর এই ভ্যাকেন্সিটা আসবে জুলাইয়ে, যেটা আসবে সেটা হচ্ছে কি 33,000 ভ্যাকেন্সি, মানে এটা আরও বড় ভ্যাকেন্সি। পোস্ট কি পোস্টে নিয়োগ করা হয়, ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ বিপিএম পোস্টে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার অর্থাৎ এবিপিএম পোস্টে, এবং ডাক সেবক জিডিএস পোস্টে। এখানে এজ লিমিট অর্থাৎ বয়স কি 18 থেকে 40 বছর কিন্তু বয়স ধরা হয়। অবশ্যই কিন্তু SC ST 5 বছর ছাড়, অর্থাৎ 45 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে, 18 থেকে 45, এবং ওবিসি কিন্তু 3 বছর অর্থাৎ 18 থেকে 43 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে হবে। এবারে চলে আসি সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন, কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং লাস্ট ডেট কবে। অবশ্যই তোমাদের জুলাইয়ে ফর্ম ফিল আপ শুরু হবে এবং আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা চলবে,
ঠিক আছে, জুলাই থেকে আগস্ট তোমরা 1 মাস ধরে ফর্ম ফিল আপ করতে পারবে। সেই তারিখটা কিন্তু নোটিফিকেশান না আসলে বলা মুশকিল। অবশ্যই তোমাদের নোটিফিকেশান আসলে কিন্তু আমি জানিয়ে দেবো। এবার হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। কিংবা এখানেও দেখতে পাচ্ছ www.indiapost.gov.in/gds অনলাইন এনগেজমেন্ট, এই অফিসিয়াল কিন্তু ওয়েবসাইট গিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে। তো চলো এবারে ফাইনালি দেখে নেবো যে তোমাদের জিডিএস এর এবারে হচ্ছে কি সেকেন্ড লিস্ট কবে আসবে, থার্ড লিস্ট কবে আসবে। অনেকে তোমরা হয়তো অনেক জায়গায় দেখেছো, অনেক চ্যানেলে দেখেছো যে আজকেই বলছে রেজাল্ট, ঠিক আছে না, কোনো রকম আজকে কিন্তু তোমাদের রেজাল্ট আসবে না। ঠিক আছে, তোমাদের কবে রেজাল্ট আসবে, গ্রামীণ ডাক সেবক জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2026 যেখানে 8,740 পোস্ট ছিল। তোমাদের প্রথম মেরিট লিস্ট কবে বেরিয়েছিল, তোমাদের প্রথম মেরিট লিস্ট কিন্তু 6 মার্চ বেরিয়েছিল। ঠিক আছে, 6 মার্চ বেরিয়েছিল, যেখানে 15 দিন পর কিন্তু রেজাল্ট আউট করা হয়েছিল, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছিল। তোমাদের কিন্তু এটা এক্সপেক্টেড আমি একটা দিয়ে দিয়েছিলাম, যেখানে 5 মার্চ বলেছিলাম, কিন্তু একদিন লেটে অর্থাৎ 6 মার্চ কিন্তু তোমাদের প্রথম মেরিট লিস্ট বেরিয়েছিল। এবারে তোমাদের দ্বিতীয় মেরিট লিস্ট কবে বেরোবে, সেকেন্ড লিস্ট, সেটা হচ্ছে কি তোমাদের 4 এপ্রিল। ঠিক আছে, 4 এপ্রিল তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোবে, ঠিক 30 দিন পরে। কিংবা যদি একদিন আগে হয় তাহলে কিন্তু সেকেন্ড এপ্রিল কিন্তু তোমাদের বেরোবে সেকেন্ড মেরিট লিস্ট। 2 কিংবা 4 এপ্রিল তোমাদের কিন্তু সেকেন্ড মেরিট লিস্ট বেরোবেই বেরোবে। ঠিক আছে, 2, 4 কিংবা 5 সেকেন্ড মেরিট লিস্ট তোমাদের কিন্তু বেরোচ্ছে। জিডিএস এর তোমাদের যে লিস্টের অপেক্ষায় বসে আছো। আর অবশ্যই তোমরা কিন্তু একদম শেষ মেরিট লিস্টের জন্য অপেক্ষা করবে, কারণ তোমাদের কাট অফ কিন্তু বারবার বলছি অনেক কম যাবে। তোমাদের 65 যাদের নাম্বার আছে না, অনেকেই কিন্তু এবারে চান্স পাবে, কারণ অনেক বড় ভ্যাকেন্সি ছিল কিন্তু এটা। এবারে চলে আসছি থার্ড মেরিট লিস্ট তোমাদের কবে বেরোবে। অবশ্যই তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোনোর ঠিক 28 দিন পরে বেরোবে তোমাদের কিন্তু থার্ড মেরিট লিস্ট। এবারে চলে আসি সেটা কবে, 2 মে। ঠিক আছে, 2রা মে কিন্তু তোমাদের থার্ড মেরিট লিস্ট বেরোবে। এবার হচ্ছে যদি একদিন আগে বেরোয় তাহলে কিন্তু ফার্স্ট মে কিন্তু বেরোতে পারে। 1 কিংবা 2 কিংবা 3 তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেই থার্ড মেরিট লিস্ট তোমাদের বেরোবে। ঠিক আছে, তৃতীয় মেরিট লিস্ট পোস্ট অফিস জিডিএস এর। আরেকটা দেখে নাও, তোমাদের কিন্তু চতুর্থ মেরিট লিস্টও আমি কিন্তু এখানে তোমাদের সেই একদম ভালো করে কিন্তু দিয়ে দিয়েছি। ফোর্থ মেরিট লিস্ট কবে বেরোবে, সেটা হচ্ছে কি 30 মে। ঠিক আছে, 30 মে কিন্তু তোমাদের চতুর্থ মেরিট লিস্ট বেরোবে। ঠিক আছে, একদম চতুর্থ মেরিট লিস্ট তোমাদের কিন্তু 30 মে অর্থাৎ 30 মে কিন্তু বেরোবে, ঠিক 28 দিন পরে তোমাদের থার্ড মেরিট লিস্ট বেরোনোর। ঠিক আছে, তো অবশ্যই তোমরা কিন্তু অপেক্ষা করে থাকো। আর তোমাদের কিন্তু 5টা মেরিট লিস্ট তো বেরোবে, যদি কপাল ভালো থাকে কিন্তু 6টা লিস্টও কিন্তু বেরোতে পারে। ঠিক আছে, গত বছর কিন্তু 6টা মেরিট লিস্ট বেরিয়েছিল, এবারে কিন্তু 6টা মেরিট লিস্ট বেরোনোর চান্স আছে। যদি 6টা মেরিট লিস্ট বেরোয় তাহলে 65% নাম্বারেও কিন্তু তোমরা কিংবা 55% নাম্বারেও কিন্তু তোমরা অনেকেই চান্স পাবে। ঠিক আছে, যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অনেকেই চান্স পেয়ে যাবে। তো এবারে আমরা দেখে নেব যে তোমাদের যে নতুন ভ্যাকেন্সি সেটা কিন্তু জুলাই এবং অগাস্টে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, জুলাই এবং অগাস্টে ফর্ম ফিল আপ করতে পারবে। তোমরা অবশ্যই চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ঠিক আছে, তাহলে কবে বেরোবে অবশ্যই সেটা জানতে পারবে। এবং তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট তো বলেই দিলাম, তোমাদের 2 কিংবা 4 কিংবা সেই 5ই এপ্রিল কিন্তু বেরোবে। বেশির চান্স আছে কি তোমাদের 4 এপ্রিল অর্থাৎ 4ই এপ্রিল কিন্তু বেশি চান্স আছে তোমাদের সেকেন্ড মেরিট বেরোবে, এবং 2 মে তোমাদের কিন্তু থার্ড মেরিট লিস্ট বেরোবে। তো অবশ্যই তোমরা চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য, সমস্ত রকম চাকরির সমস্ত রকম প্রকল্পের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটি যদি একটু কাজের মনে হয় অবশ্যই কিন্তু একটা লাইক করো। কোনো রকম সমস্যা প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে। আর অবশ্যই তোমাদের ভিডিওটি কিন্তু অবশ্যই তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় পরিজনের সাথে অনেক হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপে শেয়ার করে দেয়, যাতে তারা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি পেয়ে যায়। তো চলো পরবর্তীতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত, জয় ইন্ডিয়ান পোস্ট অফিস।